বাংলাদেশে ফিরলেই মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত হবেন শেখ হাসিনা। জি, ঠিকই শুনছেন। গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ এবং দেশ ত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রয়েছে খুন, অপহরণ, দুর্নীতি, মানি লন্ডারিং এবং আরও অনেক মানবাধিকার বিরোধী অপরাধের অভিযোগ। বিশেষত গত জুলাই মাসেই 3 সপ্তাহের আন্দোলনে প্রাণ হারিয়েছে 5 শতাধিক শিক্ষার্থী এবং সাধারণ মানুষ। আজ 14ই আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানাকে অপহরণের মামলা দায়ের করা হয়, যাকে 10ই ফেব্রুয়ারি 2015 সালে উত্তরা থেকে জোরপূর্বক গাড়িতে তুলে নেওয়া হয়েছিল। বাংলাদেশের দণ্ডবিধি অনুসারে 365 ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তিকে গোপনে ও বেআইনিভাবে আটক করার অভিপ্রায়ে তাকে অপহরণ করা হলে তার শাস্তি হতে পারে 7 বছরের কারাদণ্ড। এছাড়া গত 13ই আগস্ট শেখ হাসিনার নামে আরও একটি মামলা করা হয় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে। এই মামলাটির বিষয়বস্তু ছিল আবু সাইদ নামের এক সবজি বিক্রেতাকে খুন। গত জুলাই মাসের 19 তারিখে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর আদেশে পুলিশ নির্বিচারে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর গুলি চালায়। এর মধ্যে রাস্তায় পারাপার করার চেষ্টারত আবু সাইদ পুলিশের গুলিতে মোহাম্মদপুরের বসিলাতে নিহত হন। বাংলাদেশের দণ্ডবিধি অনুসারে 302 ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তিকে খুনের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। এছাড়াও আরও অনেক অভিযোগও উঠে আসছে সাবেক প্রধানমন্ত্রীর নামে, যার মধ্যে অন্যতম হচ্ছে দুর্নীতি এবং মানি লন্ডারিং। বাংলাদেশের দুর্নীতি দমন আইন 1947 অনুসারে দুর্নীতি সর্বোচ্চ শাস্তি 7 বছরের কারাদণ্ড এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 অনুসারে মানি লন্ডারিংয়ের সর্বোচ্চ শাস্তি 12 বছরের কারাদণ্ড এবং সাথে 1 কোটি টাকার অর্থদণ্ড। দেশে ফিরে আসলেই এ সকল মামলার বিচারের সম্মুখীন হতে হবে সাবেক প্রধানমন্ত্রীকে। এগুলো ছাড়াও মানবতা বিরোধী নানা অপরাধ, যেমন আয়নাঘরে আটক করে রাখার মতো হীন কাজের জন্য আন্তর্জাতিক আইনে অপরাধী হতে পারেন এবং নানান শাস্তির সম্মুখীন হতে হবে শেখ হাসিনাকে। কী হতে পারে সেসব শাস্তি জানতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।